পায়ের রগে কেন টান লাগে আর আপনি কি করবেন? আসলে হয়েছে কি, পায়ের রগের টানটাকে বলা হয় কাফ মাসল ক্র্যাম্প। অর্থাৎ আমাদের পায়ে হাঁটুর পিছনে থেকে পায়ের দিকে যেটা একটা মোটা মাংসপেশি আছে লম্বা, সেটাকে আমরা বলি কাফ মাসল। এটা যদি হঠাৎ করে ঘুমের মধ্যে বা ঘুম থেকে ওঠার পরপরই অত্যন্ত ব্যথা হয়ে শক্ত হয়ে যায়, তখনই আমরা বলি পায়ের রগের টান বা এটা কাফ মাসলস ক্র্যাম্প। তো এখনটা কাদের সবচেয়ে বেশি হয়? যারা সাধারণত পানি শূন্যতায় ভোগে বা ডিহাইড্রেশন, বা পায়ের পেশির অনেক বেশি পরিশ্রম করছে, অনেক বেশি হাঁটছে, তাদের ক্ষেত্রে এটা হয়। আরও অন্যতম কারণ হচ্ছে যদি রক্তে খনিজ লবণ যেমন হচ্ছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং পটাশিয়ামের অভাব হয়, তাহলেও কিন্তু পায়ের রগ টান খায়। আবার প্রেগনেন্সিতেও দেখা যাচ্ছে মহিলারা এই পায়ের রগের টানে ভোগে। তাহলে আমাদের এই জীবনে দেখা যাচ্ছে যে কেউ না কেউ এই পায়ের রগের টানের রোগটা ভোগে থাকে। তাহলে তৎক্ষণাৎ কী করা উচিত? তৎক্ষণাৎ হচ্ছে পাটাকে একদম সোজা করে ফেলে পায়ের পাতাটাকে হাঁটু বরাবর টেনে ধরতে হবে। তাহলে দেখা যাচ্ছে ওই ইমিডিয়েটলি সাথে সাথেই ব্যথাটা একটু উপশম হয়, এবং দেখা যাচ্ছে যে এগুলো কিছু সেকেন্ড এবং মিনিটের মধ্যেই এটা ঠিক হয়ে যায়। যদি সেটা ঠিক না হয়, তাহলে গরম পানিতে তোয়ালে ভিজিয়ে ওই ব্যথার স্থানে যদি আমরা 15-20 মিনিট সেঁক দিই, তাহলেও ভালো হয়। আর আমি যেটা বললাম যে সাথে সাথেই যদি আমরা পায়ের পাতাটাকে সোজা টেনে ধরা যায় হাঁটু সোজা করে এবং হালকা মালিশ করা হয়, তাহলে কিন্তু এটা উপশম হয়। আর এরপর যদি সেটা ঘন ঘন হয়, তাহলে সাথে সাথে কিন্তু ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এগুলো সাপ্লিমেন্ট নিতে হয়। সাধারণত প্রচুর পরিমাণ তরল খাওয়া, কলা, ডাবের পানি, দুধ জাতীয় দ্রব্য এগুলো খেলে কিন্তু পায়ের রগ টানটা কমে যায়। ধন্যবাদ সবাইকে।